আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোশন ড্রাইভ স্কুল। আজকের এই ভিডিওটিতে আমরা যা যা শিখবো তা চলেন একবার স্ক্রিনে দেখে নিই। ভিডিওর শুরুতে একটি অ্যানাউন্সমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। আপনি যদি এক্সপ্লেনার অ্যানিমেশন শিখে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের এক্সপ্লেনার অ্যানিমেশনের সম্পূর্ণ কোর্সটি করে নিতে পারেন। ওকে, সো আফটার ইফেক্ট ওপেন করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। দেন এইখানে নিউ কম্পোজিশনে ক্লিক করি। দেন এইখানে 3840x2160 রাখার পরে ফ্রেম রেট আমরা 60 রাখছি অ্যান্ড ভিডিওটি আমরা 20 সেকেন্ডের মতো রাখছি। দেন ওকেতে প্রেস করি। এরকম একটা ইন্টারফেস আসছে পড়ছে। ওকে, সো এখানে ডাবল ক্লিক করি। ক্লিক করার পর আমাদের যে ফুটেজটা আছে এই ফুটেজটা জাস্ট আমরা এখানে লেয়ার সাইজে কনভার্ট করে ইনপুট দিই। ওকে, সো এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে রাখি। ওকে, সো এইখানে আমরা মূলত অ্যানিমেশনটা করব। তো এটা আমরা আমাদের এই অনুযায়ী মাপ নিয়ে নেই। জাস্ট এস প্রেস করি। এখানে আমরা 198 দিয়ে দিই। এটা একটু বড় করে নেই। ওকে, সো এই পজিশনে আমরা অ্যানিমেশন করব। এখন একটু ভিতরে যাই। আমরা এইগুলো রাখছি কালার চেঞ্জ করার জন্য। আচ্ছা, যাই হোক। তো এখন এইখানে আমরা আমাদের শেপগুলো আঁকাবো। তার আগে আমাদের যে এই এলিমেন্টগুলো আছে, এই লেয়ারগুলো আছে, এইগুলো একটু অ্যানিমেশন করার চেষ্টা করব যেন ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যানিমেটেড মতো লাগে। তো আমরা যেটা করব, এই যে এটা ফিক্সড যেটা, এটা আগে আমরা লক করে নিব। অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড যেটা আছে, সলিড ব্যাকগ্রাউন্ড যেটা, এই সলিড ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে লক করে রাখবো। ওকে, সো এইটা 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 এইগুলো আমরা এখন অ্যানিমেশন করার চেষ্টা করব। তো 21 থেকে শুরু করে 15 পর্যন্ত আমরা জাস্ট এখানে জাস্ট ইফেক্টে ক্লিক করি। দেন এখানে একটা ইফেক্ট ইউজ করি, WI উইগেল পজিশন। জাস্ট উইগেল পজিশন আমরা 21 থেকে ইউজ করি। 21, 20, 19, 18, 17, আমরা 16তে ওইটা ইউজ করব। 16, 15। ওকে, সো এখন যদি আমরা একটু প্লে করি তাহলে এগুলো একটু মুভমেন্টের মতো দেখতে পারতেছি। জাস্ট এইগুলো আমরা একটু কমায় দেওয়ার চেষ্টা করব। এখানে 40 দিয়ে দিই। আমার অ্যামাউন্টটা 40 থাক। এখানে সবগুলো 40 দেওয়ার চেষ্টা করি। ওকে, সো সবগুলো আমরা এখানে 40 দিয়ে রাখছি। এইটা একটু অ্যানিমেশন করা হয় না, এটা আমরা উইগল পজিশন দিয়ে রাখি। ওকে, এটার অ্যামাউন্টটা 40 দিয়ে রাখি। ওকে, সো এখন যদি আমরা একটু প্লে করি, ওকে, জাস্ট এগুলো মুভ হচ্ছে। এখন আমরা যেটা করব, আমরা এখানে আমাদের শেপগুলো আঁকার চেষ্টা করব। তো আমরা একটু জুম করে নিই। ওকে, সো আমরা মোটামুটি 8টার মতো শেপ আঁকবো। এটা জাস্ট ক্লিক করি। এখানে একটা শেপ নেই। ওকে, এটা মিডিল পর্যায়ে রাখি। দেন এইখানে ক্লিক করি। দেন এইখানে আমাদের যে পয়েন্টগুলো আছে, প্রথমে আমরা 4 দিয়ে রাখি। 4, আচ্ছা 3 দিয়ে রাখি। আমরা ত্রিভুজ নিয়ে একটা 3, দ্যাট মিনস একটা ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, প্রথমে আমরা এগুলা একটু কালারটা চেঞ্জ করে নিই। এটা জাস্ট ফিল কালারটা এটা দিয়ে রাখি। ওকে, দেন এটা জাস্ট আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। সেম এইটা এখানে আমরা 4 দিই। এখানে আমরা এটা 6 দিই। 6, ওকে, দেন এইটা, আচ্ছা এটা বাদ দিই। আচ্ছা, কালারগুলো চেঞ্জ করলে হয়তো বুঝতে পারবো আমরা। এটার কালার যেটা আছে, এটার কালারটা আমরা সেকেন্ডটা দিই। দেন এইটার কালারটা আমরা এটা দিই। ওকে, অ্যান্ড দেন এটা ত্রিভুজ। ওকে, সো এখন যদি এইগুলো আমরা একটু অফ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইখানে আমরা 3টা শেপ নিছি। ওকে, সবগুলো সিলেক্ট করার পর আমরা জাস্ট উইন্ডোজে ক্লিক করি। এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা সবগুলো মাঝখানে রাখি, অন করে দিই সবগুলা।
অ্যান্ড দেন এইখানে আরও কিছু শেপ নিই আমরা, একটা রাউন্ড শেপ নেই, সরি কন্ট্রোল জেড, একটা রাউন্ড শেপ নেই, একটু মিডিলে রাখার চেষ্টা করি, অ্যান্ড এটারও অ্যাঙ্কর পয়েন্ট আমরা মাঝখানে রাখি, অ্যান্ড দেন একটা সার্কেল নেই, অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে রাখি। ওকে, আমাদের সবগুলা শেপ নেওয়ার পরে আমরা যেটা করব, এই সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এইখানে অ্যালাইন যে অপশনটা আছে, তো অ্যালাইন অবস্থায় আমরা এটা মিডিল অ্যালাইনে দিয়ে দিই, যেন সবগুলো আমাদের মিডিল অ্যালাইনে থাকে। ওকে, সো আমরা এখন দুইটা অ্যানিমেশন করার চেষ্টা করব, বাকি যেগুলো আছে এগুলো অফ করে দেব, এইটা আর এইটা। এটা অন করি। তো এখানে পাথ যাওয়ার পরে কনভার্ট টু বেজিয়ার পাথে ক্লিক করি, সেম এইখানে ক্লিক করার পরে কনভার্ট টু বেজিয়ার পাথ। ওকে, সো এইখানে যে পাথ আছে এই পাথটা অন করি, এই পাথটা অন করি। তো এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, সেম। এখন যদি এইটা আমরা জাস্ট সিম্পলি কন্ট্রোল সি কপি করে, এখন আমরা যদি এই যে পাথটা আছে এই পাথটা জাস্ট সিম্পলি এখানে কপি করি, কন্ট্রোল সি, দেন এইখানে এটার পাতে ক্লিক করার পর কন্ট্রোল ভি পেস্ট করি, তো দেখি আমরা স্টার্ট থেকে সার্কেল হয়ে যাইতেছে। গুড। তো সেমভাবে আমরা সবগুলো করার চেষ্টা করব। এইটা আপাতত অফ করে দিই, সেম এইটা এখানে ক্লিক করি, এটা অন করে রাখি, দেন এইটা এখানে ক্লিক করার পরে কনভার্ট টু বেজিয়ার পাথ, এইখানে যে পাথটা আছে তো এই পাথটা অন করলাম, এইখানে জাস্ট সিম্পলি এটা কন্ট্রোল সি কপি, দেন প্রথমটায় এইখানে আসার পর পাথ ক্লিক করার পর এখানে কন্ট্রোল ভি, দেন এইখানে দেখতে পেরেছি বৃত্ত থেকে আবার আমাদের সার্কেলে চলে আসতেছে। সেম এটার কাজ শেষ, এটা অফ করে দিই, এইটা ওকে গুড। সো এখন আমরা কালার চেঞ্জ করার চেষ্টা করব, জাস্ট টাইমলাইনটা একটু ছোট করি, সবগুলা একটু অফ করে দিই। ওকে, সো এটার মাঝখানে আমরা কালারগুলো ইউজ করার চেষ্টা করব। আমরা জাস্ট একটা ইফেক্ট ইউজ করব, সেটা হলো ফিল, FILL ফিল, জাস্ট এখানে ক্লিক করি। ওকে, সো ফিল এইটা অফ করে দিই। এখানে আসার পর ফিল যেটা আছে এই কালারটা এইখানে জাস্ট এটা অন করে দিব, দেন এইখানে আসার পর আমরা এটা একটু ছোট করে নিই। ওকে, সো এইখানে আসার পর এটার কালারটা আমরা দিলাম এইটা, এই পর্যন্ত থাকবে কালারটা। আচ্ছা সরি একটু ভুল হয়েছে, না ঠিক আছে। দেন এইখানে আসার পর সেম এখানে আরেকটা অ্যাঙ্কর, কন্ট্রোল জেড, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, ইফেক্টটা অন করে দিই। ওকে, সো এইখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, দেন নেক্সট এইখানে আসার পর কালারটা আবার চেঞ্জ হবে, এইখানে আসার পর আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, নেক্সট এইখানে আসার পর কালারটা চেঞ্জ হবে, এই কালার আসবে, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, সেম এখানে আসার পর কালারটা চেঞ্জ হবে রেড, দেন এখানে আসার পর আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই। ওকে, সো এইখানে আসার পর কালারটা আবার চেঞ্জ হবে পিঙ্ক, তো এইখানে আসার পর একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে সেম, প্রথমে স্টার ছিল এখানেও স্টার, যেহেতু সবগুলো আবার কন্ট্রোল সি কপি করি, এখানে এটা পেস্ট করে দিই, কন্ট্রোল ভি পেস্ট করার পর এইখানে আসার পর আমাদের যে এই কালারটা আছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, সো এখন যদি আমরা একটু দেখি, ওকে স্মুথ অ্যানিমেশন হইতেছে। সবগুলো সিলেক্ট করার পরে কিবোর্ডের F9 এ প্রেস করি ইজি ইজ করার জন্য,
ওকে, গুড, সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এইটা আমরা ডুপ্লিকেট করে নিব। এই সবগুলা আমাদের দরকার নাই। আচ্ছা, এটা 8টা ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি, 1 2 3 4 5 6 7, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এখন আমরা যেটা করব, একটু জুম করি, এটা এখানে বসাই, এটা এখানে বসাই। ওকে, সো আমাদের এইটা এখন আমরা অ্যানিমেশন করার চেষ্টা করব। এইটা কোনটা? এটা। জাস্ট সিম্পলি এখানে কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর লেয়ার আসার পরে তো এইখানে আমরা আসি। এখন এখানে একটা সার্কেল আছে, এই যে সার্কেলটা, এই সার্কেলটা আমাদের প্রথমে থাকবে এইখানে। ওকে, সো এখানে একটা পজিশন দিই পি, দেন 1 সেকেন্ড পর এটার পজিশন চলে যাবে এই সাইডে। ওকে, সো এখন যদি একটু দেখি, হ্যাঁ, এখানে আসার পর কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একটু এদিকে নিই। ওকে, সো এখন আবার এখানে আসার পর এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই পজিশনে চলে আসবে, দেন এখানে একটু স্টে করবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, সো এখন যদি আমরা একটু দেখি, ওকে, গুড। সো এখন আমাদের এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। ওকে, সো এইখানে আসার পর আমাদের যে কালারটা আছে এই কালারটা চেঞ্জ হবে, এই জন্য আমরা যে ফিলটা আছে এখানে ফিলটা দিয়ে রাখবো। জাস্ট সিম্পলি এখানে আসার পর এটার কালার থাকবে আমাদের, ধরি এই কালারটা থাকবে। ওকে, সো এইখানে আসার পর এটা অন করি, ইফেক্ট, ফিল, কালার। তো এখানে এটার কালার থাকবে এটা। এখানে আসার পর এটার কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এটার কালারটা হয়ে যাবে ধরি রেড। ওকে, সো এইভাবে রেড হয়ে যাবে। এখানে এটা রেডটা স্টে করবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেন এখানে আসার পর আবার কালারটা আমাদের রেড হয়ে যাবে। আচ্ছা, দেখি একটু ওয়েট, প্রথমে ছিল আমাদের, হ্যাঁ, এখানে আসার পর এখানে স্টে করলো। ও, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে আমাদের, অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। দেন এখানে আসার পর আমাদের কালারটা আবার আগের অবস্থায় নিয়ে আসবো। এখানে একটু জুম আউট করি, হ্যাঁ, এই যে এই কালারটা। ওকে, সো এখানে আসার পর সেম আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট হবে। সো এইগুলো সিলেক্ট করার পরে কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি, এখন যদি আমরা আমাদের অ্যানিমেশনটা একটু দেখি, আপনি যদি আমার সাথে আমাদের চ্যালেঞ্জে যুক্ত হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার সামনে আসে। ধন্যবাদ।